হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ছোলার ডালের ধোকার তরকারি করে দেখাবো। তার জন্য নিয়েছি ছোলার ডাল, কাঁচা লঙ্কা 4টি, আর এখানে আদা নিয়েছি। নিয়ে একটু পেস্ট করব। আমি ছোলার ডালটাকে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আদা দিয়ে এরকম বেটে নিতে হবে মিহিন করে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আদা আর টমেটো পেস্ট করে দিয়েছি। নিরামিষই হবে তো, তার জন্য টমেটো আর আদা বেটেছি। আপনারা যদি চান পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, সেটাও আপনারা করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম গোটা জিরে। দেওয়ার পরে ওই বাটা ডালটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নেড়ে নেবো ভালো করে। এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। 1 চামচ 2 চামচ দিলাম আমি। হলুদ দিলাম 1 চামচ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য 1 চামচ চিনি দিলাম। দিয়ে থালার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। দেওয়ার পরে ভালো করে মিলিয়ে নিতে হবে। ওটা থালাটাকে পুরো তেল মিলিয়ে দিতে হবে, সুন্দর করে করে দিলাম। দেখুন ছোলার ডালটা এরকম হয়ে গেছে, মানে এরকম করে কষিয়ে নিতে হবে ভালো করে। করার পরে থালাতে এবার আমি ঢেলে দেবো। থালাতে দিয়ে দিয়েছি ছোলার ডালের ধোকার তরকারি দেখাবো। এবার খুন্তি দিয়ে এরকম করে ভালো করে দিয়ে করে নিতে হবে, বিছিয়ে নিতে হবে। দেখুন ছোলার ডালটা এরকম পিস লম্বা করে কেটে নিয়েছি, তারপরে এরকম করে কাটতে হবে সুন্দর করে, বরফি টাইপের বেরোবে। দেখুন সুন্দর বেরিয়েছে। সব কটা ওরম করে কাটতে হবে, সুন্দর বরফি টাইপের বেরোচ্ছে। এরকম করে করে সব কটা কেটে নিতে হবে। দেখুন দেখুন কি ভালো লাগছে দেখতে। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এবার আমি কড়ার তেল গরম হয়ে গেছে, এগুলো ছেড়ে দেবো। ধোকাগুলো ছেড়ে দেবো। এরকম করে সব কটা ছেড়ে দিতে হবে। ধোকাগুলো ভেজে নিতে হবে লাল লাল করে। এখানে তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার টমেটো আদাটা, যেটা আদা পেস্ট করেছি, আচ্ছা টমেটো আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো, আর 1 চামচ হলুদ দিলাম। নুন 1 চামচ, আর 1 চামচ নুন। ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ দেবো। 2 চামচ দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা স্কিপ করবেন না। দেখুন এটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে গেছে। এবার একটু চিনি দেবো। ধোকার তরকারি মানে একটু হালকা মিষ্টি যায়, নিরামিষি। চিনি দিলাম 1 চামচ। একটু হালকা জল দেবো। এখানে আমি দিয়ে দিলাম ধোকাগুলো দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে একটু নেড়ে ছেড়ে, এখানে হয়ে গেছে আমার কমপ্লিট ধোকার তরকারি। এই দেখুন ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয়েছে। খেয়েও দেখবেন টেস্ট। পরোটা ভাত দিয়েও সব দিক দিয়ে ভালো লাগে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।